সমুদ্র তীরবর্তী জেলা পিরোজপুরের অন্যতম একটি উপজেলা ভান্ডারিয়া। 1,70,000-এর অধিক জনসংখ্যা বিশিষ্ট এই উপজেলার প্রায় 30% জনগণই ভূমিহীন। সমুদ্র উপকূলবর্তী হওয়ায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেন এখানকার মানুষের সারা বছরের সঙ্গী। নানা দুর্যোগে ভিটেমাটি হারানো এখানকার অধিকাংশ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেরা জীবিকার তাগিদে দেশের বাইরে পাড়ি জমান। তবে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের অনেক নারীরাই জীবিকার তাগিদে পরিবার পরিজন ছেড়ে দেশের বাইরে যেতে প্রায়ই দালাল চক্রেরও শিকার হন। টাকা পয়সা তো মার গেছে, আগে বিদেশ যাইতে ভয় পাইছে, টাকা পয়সা মার যাইবে কিনা বা গেছে, তার জন্য একটা ভয়তে একটা কোনো কাজ সামনে আগাইতে পারি না। তারপর আমার বোন আছে, আমার সাহস দিয়েছে যে কোনো ভয় নাই, এরা দালালের মাধ্যমে যাইতে আসো না, সজীব স্যার আছে, আমি আছি, আমি আমার গার বলের জন্য আমি তোরে আনতে আসি। এই উপজেলার 4 নং ওয়ার্ডের মোসাম্মদ সীমা বেগম অভাবের সংসারেও অবসরে একসময় সেলাই করা শিখেছিলেন। হঠাৎ তার গ্রামে অনুষ্ঠিত জব ফেয়ার ও অবহিতকরণ কর্মশালায় অংশগ্রহণ করে একটি জামার পকেট তৈরি করে জয় করে নেন ইন্টারভিউ কর্মীদের মন। ফলে খুলে যায় তার ভাগ্যের চাকা। সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে তিনি সুযোগ পান জর্ডানে যাওয়ার। একজনের ইনকামে তো আর 2টা ছেলে মেয়ে নিয়ে তো সংসারে থাকা যায় না। যাই এই বন্যাইলে আমাদের পানিতে ভরে যায়, স্বামীর পাশাপাশি ইনকাম করতে যাইতেছি। জর্ডানে আমার বোন আছে, তার জন্য একটু সাহস করলাম। ভান্ডারিয়া উপজেলার কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব তোফাজ্জল হোসেন মিয়ার একান্ত প্রচেষ্টায় ইতিমধ্যে প্রায় 2 লক্ষ নারীকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠিয়েছেন। ব্যতিক্রমী এ উদ্যোগ ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ থেকে দক্ষ, আধা দক্ষ এবং সাধারণ কর্মীদেরকে বিদেশে পাঠানো, এটার প্রধান কারণ একটা হচ্ছে যে আমাদের জনসংখ্যা বেশি, যুব শ্রেণী বেশি, তো তাদেরকে কর্মসংস্থানের জন্য দেশের বাইরে পাঠানোর জন্য সরকারের নানা রকম উদ্যোগ রয়েছে। আমাদের জনগণকে বিদেশে পাঠাতে পারলে আর কর্মসংস্থান হবে, আমাদের রেমিটেন্স আসবে। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন বা এখানের স্থানীয় এমপি সবাই মিলে এই কাজটাকে আমরা এগিয়ে নিতে চাই। কাকলি রানী সাহা, ভয়েস অব টাইগার। Voice of Tiger.